আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে আসলাম। দেখে কি কেউ বুঝতে পারছেন যে এটা কি? খুবই মজার একটা খাবার। তো এই যে কচু তরকারি, এটা নামটা শুনে হয়তো অনেকে এটা খান না, কিন্তু এটা এভাবে রান্না করে খেলে খুবই মজার হয়। এই তরকারিটা থাকলে আপনার মাছ মাংস কিছুই লাগবে না, এত টেস্টি হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এই কচুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ছুলে কেটে নিব। আমি কিভাবে কাটতেছি একটু দেখাচ্ছি। প্রথমে আমি কচুগুলোকে খুব ভালো করে ছুলে নিচ্ছি। আমি বটি দিয়ে সব কিছু কাটতে বেশি পছন্দ করি, মানে আমার ভালো হয় আর কি বটি দিয়ে কাটতে। তো আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। সুন্দর করে ছুলে নেব। প্রথমে উপরের খোসাটা ছুলে তারপর কিন্তু বেশ কয়েকবার দেখতে পাচ্ছেন ভিডিওতে, এভাবে করে আমি ছিলে নেব। তারপর আমি এটাকে গোল গোল করে বেগুন যেভাবে কাটে ওভাবে করে কেটে নিচ্ছি। এভাবে কেটে তারপর কিন্তু আবার আমি সাইডটাও সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। এই যে কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন, এভাবে দিলে কচুটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি এভাবে করে কেটে বেগুন যেভাবে আমরা চাকচাক করি, মানে একটু কেচে দিই, সেভাবে করে কেচে দিচ্ছি। এপাশ ওপাশ দুপাশেই আমি এভাবে করে সব কচুগুলোকে কেটে নিব। সব কচুগুলোকে কাটা হয়ে গেলে এবার আমি বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে। কচুটা খুবই ভালো ছিল, আমি যেভাবে ধুয়েছি দেখে মনে হচ্ছে যে হাত চুলকাতে পারে, কিন্তু আসলে না, কোনো সমস্যা হয় নাই। আমি খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে কচুগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এরকম ৩-৪ বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তারপর আমি এটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিব। এই যে আমার ধোয়া শেষ, এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ১ চামচ লবণ আর ১ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এটাকে মেখে আমি চলে যাব এবার নারকেলের দুধ তৈরি করার জন্য। এই যে এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা, মানে নারকেল ভাঙার পরে যে দুইটা সাইড হয় তার একটা সাইড আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার এই কোরানো নারকেলটাকে আমি হাত দিয়ে একটু কচলে নিব। তারপর একটু হালকা গরম পানি, অনেক গরম না, যাতে আমার হাতটা সহ্য হয় এরকম একটু গরম পানি দিয়ে এটাকে ভালো করে কচলিয়ে নেব। এভাবে করে কচলিয়ে নেওয়ার পরে এই যে কিন্তু দুধ বের হয়ে গেছে। এটাকে আমি এবার চিপড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি আরও দুবার করব। এই যে এইটুককে আমি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তারপর বাকিটা ওরকম করে নিব আবারও। এবার আরও একবার আমি হালকা গরম পানি দিয়ে ওরকমভাবে কচলিয়ে নিয়েছি। তারপর এবার চলে যাব মূল রান্নায়। আমি এটা রেডি করে তারপর চুলায় একটা কড়াই বসাই দিলাম। বসিয়ে দিয়ে এবার একটু তেল দিয়ে নিচ্ছি। কড়াইটা যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে কচুগুলো দিয়ে দিব। কচুগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে তারপর উঠায় নেব। এই যে আমি একটু হালকা যাতে সিদ্ধ হয় সেজন্য ঢাকনাটা দিয়েছিলাম। তারপর এবার কচুগুলোকে উল্টিয়ে অপর পিঠটাও ভেজে নিব। এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, এটা কিন্তু অনেক জাল দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে একটু সিদ্ধ হয়েছে, বাকিটা যখন মশলা দিব তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে করে আমি বাকি যে কচুগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিব। এই যে আমার সব কচুগুলো কিন্তু ভাজা শেষ। এবার হচ্ছে আমি এই একই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি একটা এলাচ আর হচ্ছে 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এখানে মশলা দিয়ে নিচ্ছি।
জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে একটু পেঁয়াজ বাটা। আমি কিন্তু এখানে যখন পেঁয়াজটা দিয়েছি তখন কিন্তু কমই দিয়েছি, কারণ এখানে বাটা পেঁয়াজ দেওয়া হবে সেজন্য। এবার লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ হচ্ছে আমরা ঝালটা একটু কমই খাই। এর পরবর্তীতে আবার একটু কাঁচামরিচ দিব, এজন্য পরিমাণ মতো দিলাম, যতটুকু খাই আমরা সে অনুযায়ী। এবার আমি সেই নারকেলের দুধটা দিয়ে তারপর এবার যখন জাল উঠে গেল তখন কচুগুলো এর ভিতরে দিয়ে দিব। এই পানিটুকুর ভিতরেই কিন্তু কচু সিদ্ধ হয়ে গেছে আমার। এবার কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব ভালো করে আসে সেজন্য। এবার যখন এই যে তেল ছাড়ার মতো হয়ে যাবে, এভাবে হয়ে গেলে আমার রান্নাটা কিন্তু শেষ। আমি এবার নামিয়ে নিব। আমার ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং নতুন নতুন রেসিপি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে এরকম নতুন নতুন রেসিপি পেতে পারেন। তো ভিডিওটা থেকে আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।